চুল করবে একদম সিল্কি আর চকচকে আর গ্লোয়িং। আর চুলের কিন্তু এটা একটা ভীষণ পরিমাণে একটা প্রোটিন আর খাদ্য। এই দিলে কিন্তু চুলটা বেশ লম্বা আর গোছেও কিন্তু বেশ মোটা হয়, আর চুল হবে কালো কুচকুচে আর লম্বা আর গোছে হবে কিন্তু ভীষণ। তা আপনারা মাসে এটা একবার করে ইউজ করতে পারেন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। আর অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজ কিন্তু কোনো রেসিপি করব না, আজ কিন্তু আমি মাথায় কিন্তু একটা হেনা আপনাদের করে দেখাবো। মাথায় হেনাটা করলে কিন্তু চুল কিন্তু অনেকটা গ্লোয়িং হয়, সিল্কি হয়। আর হেনাটা কিন্তু মাথার একটা পুষ্টিকর খাদ্য। চুলের কিন্তু প্রয়োজন হয় একটু পুষ্টিকর খাদ্য দেওয়ার জন্য। আর এই পুষ্টিকর খাদ্যের মধ্যে আমরা কী কী ব্যবহার করব একটু দেখে নেওয়া যাক। আশা করি আমার ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। তাই পুষ্টিকর হেনাটা আমি কিভাবে বানাই চলুন একবার দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমে একটু লিকার চাকে আমি কিন্তু লিকার তৈরি করে নিয়েছি। যে গুঁড়ো চাটা পাওয়া যায় সেটাকে বেশ লিকার করে নিয়ে এসেছি। আর আমি এখানে নিয়েছি ময়ূরী হেনা। এই ময়ূরী হেনাটা কিন্তু নিয়েছি কালো রঙের, আপনারা কিন্তু অন্য কালারেরও করতে পারেন। তা আমি এটা একটা কালো কালারের নিয়েছি। আর এটা একটা লোহার পাত্র। আর এই হেনাটা সবসময় আপনারা চেষ্টা করবেন একটু লোহার পাত্রে তৈরি করতে, তাহলে কিন্তু চুলটা বেশ ভালো হবে আর হেনাটাও কিন্তু ঠিকঠাক মতন হবে। এখানে একটা লোহার পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে সারা রাত্রের জন্য আমি ভিজিয়ে রেখে দিলাম। সারা রাত ভিজে গেছে। এবার সকালে আমি একটা ডিম ইউজ করবে ভিতরে। আর বন্ধুরা, এই ডিমটা কিন্তু মাথায় কিন্তু দিলে ভীষণ পুষ্টিকর একটা খাদ্য, জানেন তো। আর চুলটা কিন্তু একদম সিল্কি আর গ্লোয়িং হয়। আর এর ভিতরে আমি দিয়ে দেবো একটা পাতিলেবুর রস। আপনারা টক দইও ইউজ করতে পারেন, আবার পাতিলেবুর রসও দিতে পারেন। আপনাদের যেটা খুশি আপনারা সেটাই দিতে পারেন। এবার ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব আর অনেকক্ষণ ধরে বেশ ফেটিয়ে নেব। মিনিট 5 কিন্তু এটা বেশ ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। আর এবার দেখুন চুলে আমি ইউজ করছি। একটা হাতের মধ্যে কিন্তু একটা পেপার বেঁধে নিয়েছি। আর এবার কিন্তু চুলের গোড়ায় গোড়ায় আর প্রত্যেকটা চুলে কিন্তু এটাকে বেশ ভালো করে লাগিয়ে দিতে হবে। চুলে কিন্তু একটু বাদ দিলে চলবে না, সমস্ত চুলটাই কিন্তু এরকম করে লাগিয়ে দিতে হবে। আপনারাও বাড়িতে এরকমভাবে বাচ্চাদের কিন্তু দিতে পারেন আর নিজেরাও কিন্তু মাখতে পারেন। আর বাচ্চাদের কিন্তু যে চুলটা বেশ হালকা থাকে তাহলে কিন্তু চুল অনেকটাই বেড়ে যাবে আর গোছেও কিন্তু বেশ মোটা হবে। আর এটা চুলের একটা পুষ্টিকর খাদ্য। তা আপনারা এটা দিলে কিন্তু চুল কিন্তু বাড়বে। আর দেখুন পুরো মাথাটাই কিন্তু আমি এরকম করে লাগিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কিভাবে চুলটাই বেশ লাগাচ্ছি। পুরো চুলটা কিন্তু একদম ভিজে ভিজে দিতে হবে। আর এটা কিন্তু বেশ 4 থেকে 5 ঘন্টা আপনি যদি শুকিয়ে নিতে পারেন তাহলে কিন্তু বেশি ফলাফল আপনারা পেয়ে যাবেন। কারণ চুলটা কিন্তু ভিজে থাকতে থাকতে ধুলে চলবে না। এটাকে সারাক্ষণ কিন্তু হাওয়ায় কিংবা রৌদ্দুরে ফ্যানের হাওয়ায় এটা শুকিয়ে নিতে হবে। এরকমভাবে আমি পাতিয়ে দিলাম আর এটা বেশ আমি 4-5 ঘন্টার জন্য শুকিয়ে দেব। তো বন্ধুরা, এরকমভাবে আপনারা ব্যবহার করলে চুলটা কিন্তু বেশ ভালো হবে। আর দেখুন বেশ শুকিয়েও গেছে একদম। এবার চুলটাকে ধুয়ে ফেলতে হবে। আপনারা চেষ্টা করবেন প্রথম দিন শ্যাম্পু ইউজ না করার। প্রথম দিন কিন্তু এটা বেশ ভালো করে ধুয়ে ফেলতে হবে। দ্বিতীয় দিন আমরা শ্যাম্পু করলে কিন্তু বেশি কাজ করবে। দেখুন একবার, আমি কিন্তু দুটো মাথায় ইউজ করেছি। আমার মেয়ের মাথায়ও দিয়েছি, আবার আমার জায়ের মেয়ের মাথাও কিন্তু আমি দিয়েছি। আর দেখুন চুলগুলো কতটা সুন্দর হয়েছে আর একদম কিন্তু সিল্কি আর শাইনিং। দেখতেই পাচ্ছেন চুলগুলো কতটা সুন্দর হয়েছে। তা আপনারাও এরকমভাবে হেনা বাড়িতে তৈরি করে লাগাতে পারেন।
চুল কিন্তু খুব সুন্দর হবে। তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকমভাবে হেনা বাড়িতে আপনারা ইউজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।